সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আর চলে এসেছি আজকে একটা লং ব্লগ নিয়ে। আজ কোনো মিনি ব্লগ না। আর আজকের ব্লগটা হচ্ছে আমাদের এখানে শকুন্তলা কালী পুজো হয় কর্ণগরে আর কি। আমি যেহেতু রিষড়ায় থাকি, তো কর্ণগর যেহেতু আমার পাশের পাড়া, তো সেখানে যাব। তো সেই নিয়ে তোমাদের সাথে আজকে একটা ব্লগ শেয়ার করছি সারাদিনের। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ভাত বসিয়ে নিয়েছি, এদিকে ডাল সিদ্ধ দিয়েছি, আর কিছু আলু নিয়েছি, একটু মাছের ঝোল করব আলু দিয়ে। তো এদিকে তো আমার হাজবেন্ড খেয়ে দিয়ে বেরিয়ে গেছে অফিসের জন্য। আর এদিকে দেখো সানা ঘুম থেকে উঠে ব্রাশ করছে এখন। আর প্রতিদিন কিন্তু এরকমভাবে ব্রাশও করে না, যেহেতু আমি ভিডিও করছি তাই আরও ইচ্ছা করে দেখিয়ে দেখিয়ে এরকমভাবে ব্রাশ করছে। তো ব্রাশ হয়ে যাওয়ার পর ওর খাওয়া দাওয়া হয়ে গেছিলো, ব্রেকফাস্ট সেরে ও পড়তে বসে গেছিলো। শনিবার দিন যেহেতু নাচের ক্লাস থাকে, তারপর বিকেলে একটু বেরোবো, রাতে যেহেতু বাড়ি ফিরবো না, তাই জন্য একটু সকালবেলা স্কুলের হোম টাস্কগুলো করিয়ে নিচ্ছিলাম। স্কুলের কাজগুলো করিয়ে রাখলে না সুবিধা হয়, তাহলে পরের দিনের জন্য আর ফেলে রাখা হয় না বা কোনো অসুবিধাও হয় না। তো স্কুলে প্রচুর হোমওয়ার্ক দেয়, তো সেগুলো করিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো বেলা 12টার সময় আমি একটু ফল কেটে দিলাম। এই ফলটা লেবুটা আধখানা করে কাটলাম, তার কারণ নিচে নিয়ে যাচ্ছি, নিচে আমার শাশুড়ি মা ওকে রস করে দেবে। ও এখনও লেবু সেইভাবে কামড়ে খেতে শেখেনি বলে ওকে আমরা রস করে দিই। এবার আমার হাতে যেহেতু প্রচুর কাজ, তাই জন্য আমার আর সময়টা ছিল না। তারপরে দেখো এখানে শাশুড়িমা তেলাপিয়া আর একটু চারাপোনা নিয়ে এসেছিলো, সেটা দিয়ে আজ একটু ঝোল মতো করব। অলরেডি এখানে আমি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি কড়াইতে। ভাত আমার সকালেই হয়ে গেছে একবারে, যেহেতু বর খেয়ে বেরিয়েছিল তাই ভাত করে নিয়েছিলাম। আর মাছটা ভাজা হয়ে গেলে মাছের আলু তো দেখলে আলু নিয়েছি, আলু কেটে নিয়েছি, সেই আলু দিয়ে একটু ঝোল করে নেবো। তারপর রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন স্নান টান সেরে চলে এসেছি। সারাও এখানে স্নান টান সেরে রেডি হয়ে নিয়ে একটা জামা পরে নিয়েছে। এবার ওকে খেতে দেবো। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে বিকেলবেলা নাচের ক্লাসে যাবো। আর দেখো নাচের ক্লাসে চলে এসেছি। এখানে ওদের স্যার ওদের নাচ শেখাচ্ছে। বিকেল 5:30 থেকে শ্রীরামপুরে নাচের ক্লাস থাকে ওদের। তারপর নাচের ক্লাস থেকে ফিরে চলে এসেছিলাম একটুখানি বাড়িতে গেলাম। বাড়িতে এসে একটু রুটি করলাম, তো তার ক্লিপা নিতে পারিনি। তারপরে আমরা চলে গেলাম কর্ণগরে শকুন্তলা কালী মায়ের উদ্দেশ্যে। ওখানে যেহেতু আমার মাসি শাশুড়ির বাড়িতে, আজকে রাতটা ওখানে স্টে করব। আর সারা রাত আমরা পুজো দেখি। তারপরে ভাসান, যেহেতু এই ঠাকুর সকালবেলায় ভাসান হয়ে যায়, সেই জন্য একটু সবাই ওখানে রাত জেগেই ভাসান টাসান দেখে তারপরে যে যার মতো শুতে যায়। তো আমরা এখন যাব হচ্ছে মাসি শাশুড়ির বাড়ি কর্ণগর। সঙ্গে দেখা হবে, টাটা। সবার জন্য রাখি। তো আমরা ফাইনালি মাসির বাড়ি চলে এলাম। মাসির বাড়িতে বাইকটা রেখে কিছু ব্যাগপত্রগুলো রেখে তারপর এখানে আমরা মাসির দোকানে যাচ্ছি। মাসি যেহেতু এখানে দোকানে আর কি ফুল মিষ্টি ধূপকাঠি এগুলোর নিয়ে বসে, এটা মাসিদের 12 মাসেরই দোকান। তো আমরা এখন সেই দোকানে যাবো। সেখানে তো কত লোক আসবে, সবাই ফুল টুল নেবে, খুব ভালো লাগে দেখতে। তারপরে যাবো একটু রাত হলে, মোটামুটি 3টে, 3:30, 4টে হলে আমরা মেসো আমাদেরকে মন্দিরে নিয়ে যাবে পুজো দেওয়ার জন্য। তো আমরা এখন কর্ণগর চলে এসেছি, এখন মন্দিরের কাছাকাছি যাব প্রায়। ঘড়িতে বাজে এখন রাত 3:30, আর মেশো আমাদের নিয়ে চলে এসেছে পুজো দেওয়ার জন্য। তো পুজো দেওয়া হয়ে যাওয়ার পর কোনো সেরকম ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ প্রচুর ভিড়। তো তোমরা ঠাকুরকে এখান থেকে দর্শন করে নাও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ পাশে থেকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট পার্টি। টাটা।